আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের কিডনিতে কিভাবে স্টোনটা তৈরি হচ্ছে, মানে কিভাবে ফর্ম করছে। সেই সাথে দেখাবো এটা কেন হচ্ছে এবং আমরা কি প্রিভেন্টিভ মেজার নিতে পারি বা কিভাবে আমরা এই কিডনি স্টোনটা ফর্মেশন হওয়াকে প্রিভেন্ট করতে পারি। তো শুরুতে আমি বলছি কিভাবে আমাদের বডিতে এই স্টোনটা তৈরি হচ্ছে বা কিভাবে ফর্ম হচ্ছে। যখন আমাদের ইউরিনের মধ্যে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড এবং ফসফেট এই পার্টিকেলগুলো বা এই উপাদানগুলোর পরিমাণ অনেক বেশি হয়ে যায় এবং অনেক বেশি কনসেন্ট্রেট হয়ে যায়, মানে অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে। আমাদের আরেকটা কন্ডিশন এটার জন্য দায়ী, সেটা হচ্ছে যে যখন আমাদের ইউরিনের মধ্যে অ্যাসিডিক কন্ডিশন অথবা বেসিক কন্ডিশন যখন অনেক বেশি হয়ে যায়, তখন দেখা যায় যে এই যে পার্টিকেলগুলো এগুলো আস্তে আস্তে অ্যাগ্রিগেট হয়ে যায় বা একসাথে হয়ে যাচ্ছে। তো যখন এগুলো একসাথে হয়ে যাচ্ছে তখন ছোট একটা পার্টিকেল তৈরি করে, এটাকে আমরা বলে থাকি কিডনি স্টোন। এখন যদি আমরা সেক্ষেত্রে বছরের পর বছর বা মাসের পর মাস এই কন্ডিশনটা চলতে থাকে, তখন দেখা যায় যে এটা পার্টিকেলটা আস্তে আস্তে জমা হতে হতে অ্যাগ্রিগেট হতে হতে আরও বড় একটি ডিটেক্টেবল স্টোন তৈরি করে ফেলে। তখন আমরা কিছু প্রবলেম ফেস করে থাকি। ক্যালসিয়াম অক্সালেট যেটা, এটা হচ্ছে 80% দায়ী থাকে আমাদের কিডনি স্টোন তৈরি করার জন্য। এছাড়া ক্যালসিয়াম ফসফেটও আছে। কী টাইপের স্টোন আমাদের কিডনিতে ফর্ম করতে পারে? তো এক নম্বরে হচ্ছে ক্যালসিয়াম স্টোন, যেটার জন্য দায়ী হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। দুই নম্বরে হচ্ছে স্ট্রুভাইট স্টোন, যেটা বেসিক্যালি হয়ে থাকে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য হয়ে থাকে। ইউরিক অ্যাসিড স্টোন, যেটা বেসিক্যালি হয়ে থাকে আমাদের ইউরিনে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। চার নম্বর হচ্ছে সিস্টিন স্টোন, যেটা বেসিক্যালি জেনেটিক্যালি অথবা বংশগত কারণে হয়ে থাকে। কিডনিতে স্টোন হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে পানি কম খাওয়া। তার কারণ হচ্ছে যখন আমরা খাবার খাচ্ছি সেখান থেকে আমরা ইউরিনের মধ্যে অনেকগুলো পার্টিকেল বা উপাদান জমা হচ্ছে। ফর এক্সাম্পল ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড, ফসফেট এগুলা। যখন আমরা পানি কম খাচ্ছি তখন দেখা যাচ্ছে যে এই যে ক্যালসিয়ামের সাথে অক্সালেট বাইন্ড করছে, তারপর ক্যালসিয়ামের সাথে ফসফেটগুলো বাইন্ড করে ফেলছে। কারণ হচ্ছে যে এগুলো অনেক কনসেন্ট্রেটেড হয়ে যায়। যে কারণে দেখা যায় আমরা পানি কম খাওয়ার কারণে এই যে কনসেন্ট্রেটেড যে পার্টিকেলগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু ওয়াশ আউট করে বের করতে পারছে না। ফর এক্সাম্পল, আমরা যখন পশু কুরবানি দিচ্ছি তখন অনেক ব্লাড বের হচ্ছে, যখন আমরা কয়েক ঘন্টা পর দেখি তখন এগুলো আস্তে আস্তে ক্লট হয়ে যায়, মানে ব্লাডগুলো আস্তে আস্তে ক্লট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি সাথে সাথে এগুলো পানিতে পরিষ্কার করে ফেলি তখন কিন্তু এগুলো আর ক্লট হতে পারছে না। কিডনিতে স্টোন তৈরি হওয়ার ব্যাপারটা অনেকটা সেরকম। যখন আমাদের ইউরিনে অনেক বেশি পরিমাণ এই পার্টিকেলগুলো থাকছে এবং আমরা পানি কম খাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে এই হাইলি কনসেন্ট্রেটেড এই ইউরিন থেকেই কিন্তু আস্তে আস্তে এই পার্টিকেলগুলো ক্লট করতে করতে একসময় কিডনিতে স্টোন তৈরি করে। সেক্ষেত্রে সমাধান হচ্ছে আপনি দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি খান, অথবা আপনি 7 থেকে 8 গ্লাস পানি খান। কিডনিতে স্টোন হওয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে ডায়েট। আমরা যদি ক্যালসিয়াম কন্টেনিং ফুড অনেক বেশি পরিমাণে খেয়ে থাকি, মানে হচ্ছে পরিমাণের থেকে অনেক বেশি খেয়ে থাকি রেগুলারলি, এবং এটা আমরা নিয়মিত খেতে থাকি, সেটা কিন্তু আমাদের কিডনিতে স্টোন হওয়ার জন্য দায়ী হতে পারে। আর সেকেন্ড অপশন হচ্ছে যে অক্সালেট কন্টেনিং ফুড। অক্সালেট কন্টেনিং যে ফুডগুলো আছে এগুলো যদি আমরা খুব বেশি পরিমাণে খেয়ে থাকি, মানে হচ্ছে পরিমাণের থেকে অনেক বেশি খেয়ে থাকি এবং আমরা এটা রেগুলার খেয়ে থাকি, সেই অক্সালেট কন্টেনিং ফুড থেকেও কিন্তু কিডনি স্টোন হতে পারে। তার কারণ হচ্ছে যে আমাদের কিডনি যে স্টোনটা হচ্ছে 80% কিডনি স্টোন কিন্তু ক্যালসিয়াম এবং অক্সালেট এই দুইটা থেকে কিন্তু হয়ে থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি অক্সালেট কন্টেনিং ফুড এখানে আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই অক্সালেট কন্টেনিং ফুডগুলো অনেক কম খেতে হবে বা পরিমাণ মতো খেতে হবে। এছাড়া আপনি যদি সল্টের ইনটেক কমিয়ে দেন, মানে খাবারের সাথে অনেক কম পরিমাণে সল্ট খান বা পরিমাণ মতো সল্ট খান, সেক্ষেত্রে কিন্তু কিডনি স্টোন থেকে বাঁচা সম্ভব। কারণ আপনি যখন বেশি পরিমাণে সল্ট খাবেন তখন আমাদের ব্লাডের মধ্যে এবং ইউরিনের মধ্যে যে ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়ামের পরিমাণটা অনেক বেড়ে যায়। যখন আপনি কম সল্ট খাবেন বা পরিমাণ মতো সল্ট খাবেন তখন কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ ইউরিনে কমে যায় এবং কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা কমে যায়। তার কারণ হচ্ছে যে হাই প্রেজেন্স অফ ক্যালসিয়াম ক্যান কজ কিডনি স্টোন। এছাড়া আপনি যখন অনেক বেশি পরিমাণে অ্যানিমেল প্রোটিন খাবেন, যেমন বিফ, তারপর ফিশ, তারপর চিকেন, পর্ক, এই যে এগুলো আছে এগুলা যখন আমাদের বডিতে ব্রেকডাউন হচ্ছে বা মেটাবলিজম হচ্ছে, এগুলা থেকে কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি করছে। এই ইউরিক অ্যাসিড বেসিক্যালি ক্যালসিয়াম অক্সালেট এবং ইউরিক অ্যাসিড যে স্টোন
এই দুটা স্টোন তৈরি করার জন্য দায়ী থাকে। সো এগুলো অনেক কম পরিমাণে খাবেন যাতে করে কিডনি স্টোন থেকে রক্ষা পাওয়া যায়। এখন জেনে নেওয়া যাক কোন ফলগুলো বেশি পরিমাণে খেলে বা পরিমাণ মতো খেলে আপনার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে ম্যাগনেসিয়াম রিচ ফুড। ফর এক্সাম্পল অ্যালমন্ড, স্প্যানিশ, সয়াবিন, অ্যাভোকাডোস, পটেটো, ব্রাউন রাইস এক্সেট্রা। তার কারণ হচ্ছে খাবারে থাকা এই ম্যাগনেসিয়ামগুলো আমাদের অক্সালেটের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়, যার কারণে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তার কারণ হচ্ছে যে ম্যাগনেসিয়াম বেসিক্যালি বাইন্ড করে থাকে অক্সালেটের সাথে। ইউরিনের মধ্যে যে অক্সালেটটা থাকে এই অক্সালেটের সাথে ম্যাগনেসিয়াম বাইন্ড করে ফেলে, যার কারণে ক্যালসিয়াম কিন্তু আর অক্সালেটের সাথে বাইন্ড করতে পারে না, এবং ক্যালসিয়াম অক্সালেট যেটা আমাদের কিডনি স্টোন হওয়ার জন্য দায়ী, এই ক্যালসিয়াম অক্সালেট কিন্তু আর তৈরি হতে পারে না বিকজ অফ ম্যাগনেসিয়াম। এছাড়া এই ম্যাগনেসিয়াম স্টমাকের মধ্যে যে অক্সালিক অ্যাসিড থাকে এই অক্সালিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম বাইন্ড করার কারণে আমাদের ইউরিনের মধ্যে কিন্তু অক্সালেটের অ্যামাউন্টটা অনেক কম থাকে, যে কারণে ক্যালসিয়াম অক্সালেট তৈরি হতে পারে না এবং এই স্টোন ফর্মেশনে বাধা দেয় এই ম্যাগনেসিয়াম। পানি, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন সেক্ষেত্রে এটা ইউরিনকে ডাইলিউটেড করে ফেলে এবং স্টোন ফর্মিংয়ের জন্য যে পার্টিকেলসগুলো আছে এটার কনসেন্ট্রেশনটা অনেক কমিয়ে দেয়, যার কারণে স্টোন ফর্মেশনে বাধা পায়। এছাড়া আপনি যদি প্রতিদিন 7 থেকে 8 গ্লাস পানি খেয়ে থাকেন, মানে পর্যাপ্ত পরিমাণ পানি খেয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের যে ইউরিনারি সিস্টেম আছে ইউরিনারি সিস্টেমটাকে প্রপারলি ফ্লাশ আউট করতে পারে এই পানি, যার জন্য স্টোন যদি স্মল হয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু ইজিলি পাস আউট করে দিতে পারে। এছাড়া এই ডাইলুটেড ইউরিন মানে ওয়াটার যখন আমাদের ইউরিনকে ডাইলুট করে ফেলে তখন there is a lower chance of calcium oxalate stone formation. Citrus fruit, for example লেবু, কমলা লেবু, এইগুলোর মধ্যে সাইট্রেট নামে একটা কেমিক্যাল থাকে। এই কেমিক্যালটা ক্যালসিয়ামের সাথে একটা বন্ড ফর্ম করে, যেটা আমাদের ইউরিনের মধ্যে এই বন্ডটা ফর্ম করে, যার কারণে অক্সালেটের সাথে ক্যালসিয়াম বন্ড ফর্ম করতে পারে না এবং ক্যালসিয়াম অক্সালেট তৈরি হয় না এবং স্টোন ফর্মেশন হওয়াতে বাধা প্রদান করতে পারে। ক্যালসিয়ামের সাথে যখন এই সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট একটা বন্ড ফর্ম তৈরি করে তখন এই কমপ্লেক্সটা অনেক ইজিলি ডিজলভ হয়ে যায়, যার কারণে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। সেকেন্ডলি আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই যে সাইট্রেট ফ্রুটগুলো মানে লেবু এবং কমলা লেবু, এগুলো সাধারণত যাদের কিডনিতে স্টোন হয়েছে তাদের এই কিডনি ফার্দার যাতে আর বড় না হয় সেই জন্য বাধা প্রদান করে থাকে। তার কারণ হচ্ছে যখন আমাদের লিভার এটাকে মেটাবলাইজ করে মানে সাইট্রেটকে মেটাবলাইজ করে একটা বাইকার্বনেট তৈরি করে এবং আমাদের বডিতে এটা অ্যাবজর্ব কম হয় এবং এটা বেশিরভাগই চলে যায় আমাদের ইউরিনে। যখন ইউরিনারি ট্র্যাকের মধ্যে এই সাইট্রেটটা অনেক বেশি পরিমাণে থাকে তখন দেখা যায় এটা আমাদের ক্যালসিয়াম এবং অক্সালেটের মধ্যে একটা বন্ড আছে, এই বন্ডটাকে ব্রেকডাউন করে ফেলে। তো যার কারণে দেখা যায় যে যাদের কিডনিটা মধ্যে স্টোন অলরেডি আছে তাদের স্টোনটা আর বড় হতে পারে না। সবজি, এই সবজির মধ্যে আছে ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি। এগুলোর মধ্যে ইউনিক এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে, ফর এক্সাম্পল ফাইটোকেমিক্যাল, ডায়েটরি ফাইবার এবং হাই পটাশিয়াম লেভেল থাকে। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং পটাশিয়াম থাকার কারণে এটা কিডনি স্টোনে বাধা প্রদান করে থাকে। এই সবজিগুলো বেসিক্যালি আমাদের ইউরিনে যে অ্যাসিডিক যে এনভায়রনমেন্টটা আছে এই অ্যাসিডিক কন্ডিশনটাকে কমিয়ে ফেলতে পারে। আর কিডনি ফর্মেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা যদি অনেক পরিমাণে অ্যাসিডিক হয় মানে ইউরিনটা যদি অনেক পরিমাণে অ্যাসিডিক হয় কিডনি ফর্মেশনের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়। আর এই সবজিগুলো বেসিক্যালি ইউরিনকে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট হওয়ার থেকে বাধা দেয়, যার কারণে স্টোন ফর্মেশনে বাধা পায়। এছাড়া এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যার কারণে ইউরিনের মধ্যে ক্যালসিয়ামের যে লুজটা হচ্ছে এটাতে বাধা প্রদান করছে এবং ক্রিস্টাল যে ফর্মটা তৈরি হয় কিডনির যে ক্রিস্টাল ফর্মটা এই ক্রিস্টাল ফর্ম তৈরি হওয়াতে বাধা প্রদান করে। ভিটামিন ডি কন্টেনিং ফুডস, ফর এক্সাম্পল ডিমের কুসুম, বিফ লিভার, মাশরুম, কড লিভার অয়েল এবং ফ্যাটি ফিশ। এগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। এই ভিটামিন ডি বেসিক্যালি আমাদের স্মল ইন্টেস্টাইন অথবা লার্জ ইন্টেস্টাইন যে আছে এই সেখানে আমাদের ফুড থেকে আমরা যে ক্যালসিয়ামগুলো পাচ্ছি এই ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে থাকে। এই ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে 125 OH2D।
ইন্টেস্টাইনে যে রিসেপ্টর আছে এই ইন্টেস্টাইনের রিসেপ্টরের সাথে একটা বন্ড ফর্ম তৈরি করে এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে অনেক বাড়িয়ে দেয়। এবং এই যে ক্যালসিয়ামটা বাইন্ড করছে, এই বাইন্ড করার কারণে স্পেশাল যে প্রোটিন তৈরি হচ্ছে এটা আমাদের ব্লাড স্ট্রিমে চলে যায়। এছাড়া এই ক্যালসিয়াম যে রিঅ্যাবজর্ব হচ্ছে, এই ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে কিন্তু ভিটামিন ডি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে। এছাড়া ভিটামিন ডি এর আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে ফ্রি যে ক্যালসিয়াম আছে, এই ফ্রি ক্যালসিয়ামের যে অ্যামাউন্টটা এটাকে কিন্তু ভিটামিন ডি কমিয়ে দিতে পারে। ইন্টেস্টাইনে যখন অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা আর ইউরিনে থাকছে না, যার কারণে ক্যালসিয়ামের সাথে অক্সালেটের যে বাইন্ডিংটা সেটা হচ্ছে না এবং কিডনিতে স্টোন ফর্মেশন হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কমে যায়। প্রোবায়োটিক যেমন টক দই, এই প্রোবায়োটিকটা বেসিক্যালি অক্সালেটের যে অ্যাবজর্পশন হচ্ছে ইন্টেস্টাইনে এই অ্যাবজর্পশনটা অনেক কমিয়ে দেয়, যার কারণে দেখা যায় এটা আমাদের ব্লাডে যাচ্ছে না এবং কোলনের মাধ্যমে এটা আমাদের বডি থেকে এক্সক্রিশন হয়ে যাচ্ছে। তো যে কারণে দেখা যায় যখন অক্সালেটটার পরিমাণ আমাদের ইউরিনে অনেক কম থাকে বা একেবারেই কমে যায় তখন এটা কিন্তু ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করতে পারে না, যে কারণে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। ভিটামিন K2 কন্টেনিং ফুড, ফর এক্সাম্পল ডিমের কুসুম, মুরগির কলিজা, গরুর মাংস, ব্রকলি ইত্যাদি, এগুলো বেসিক্যালি অ্যাক্টিভেট করে থাকে আমাদের একটা প্রোটিনকে অ্যাক্টিভেট করে থাকে, এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স গ্লাব প্রোটিন বা MGP। এটা আমাদের কিডনিতে তৈরি করে থাকে। যখন এই MGPটা অ্যাক্টিভেটেড হচ্ছে তখন এটা আমাদের ক্যালসিয়াম যে আয়ন থাকে আমাদের ইউরিনে ক্যালসিয়াম আয়ন, সেখানে একটা বন্ড তৈরি করে, যার কারণে এটা ক্যালসিয়াম অক্সালেটের সাথে বন্ড তৈরি করতে পারে না, কারণ ক্যালসিয়ামের সাথে MGP অলরেডি বন্ড করে ফেলে। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনারা ডেসক্রিপশন যে বক্স আছে সেখানে রেফারেন্স দেওয়া আছে, সেখান থেকে জেনে নিতে পারেন। সো আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।